শীত মানেই পিঠে পুলি খাওয়ার দিন। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির দু রকমের ভাপা পিঠে রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আমি হাফ কাপই রেখেছি, তবে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে এই গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। 1 কাপ সুজির জন্য আমি এখানে 1/3 কাপ টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা সামান্য পরিমাণে ব্যবহার করবেন, তবে অবশ্যই ব্যবহার করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। দইয়ের মধ্যে যেটুকু জল রয়েছে সেটাই সুজি খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন এভাবে খুব ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। কারণ সুজি জল খেতে ভীষণভাবে পটু, তাই রেস্টে অবশ্যই রাখতে হবে। সুজিটা রেস্ট নিতে থাক। অন্যদিকে যে পাত্রের মধ্যে পিঠেটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল এবং একটা স্ট্যান্ড দিয়ে সেটা ঢাকা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম। আর একটা কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে কেক টিনটা রেডি করে নেব। আমি এখানে কেক টিন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে দেখুন জলটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে মিশিয়ে নেব বেশ কিছুটা দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি, তবে সবটুকু ব্যবহার করব না। অল্প অল্প দুধ দিয়ে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর দুধ দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে ফেটিয়েও নেব। আমি এখানে মোট 1/4 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেব এবং দেখুন আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে যে কেক টিনটা রেডি করে রেখেছি তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম। ওপরটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি, তারপর ডেকোরেট করে নেব। আমি এখানে বেশ কিছু কাজু নিয়েছি ডেকোরেট করার জন্য। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। ওপর থেকে দিয়ে দিলাম একটু আমন্ড বাদাম কুচি এবং একটা চেরির টুকরো। এখন এই কেক টিনটা বসিয়ে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটে কিন্তু খুব ভালোভাবে এই পিঠেটা তৈরি হয়ে যাবে। তো দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি, একটু সামান্য ব্যাটার এখন বেরিয়ে আসছে, তাই ঢাকা দিয়ে হতে দেব আরও 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে এভাবে রেখে দেওয়ার পর আমি আবারও চেক করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভাপা পিঠে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করা কিন্তু ভীষণই সহজ আর খুব সহজেই কিন্তু বেরিয়েও যাবে। দেখুন এভাবে করে ছুরির সাহায্যে একটু বাইরেটা ছাড়িয়ে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সহজে বেরিয়ে গেল এবং কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। এখন কেটেও দেখাচ্ছি যে ভেতরটা ঠিক কীরকম হয়েছে। এই পিঠে তৈরি করা যেমন সহজ, খেতেও হয় কিন্তু দারুণই সুস্বাদু। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা নরম হয়েছে সেটাও আশা করি দেখেই বুঝতে পারছেন। ভেতরটা হয়েছে কিন্তু ভীষণ জালিদার। তাহলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখন তৈরি করে নিচ্ছি সুজির বাটি পিঠে রেসিপি। এই রেসিপিটিও বানানো ভীষণই সহজ আর খেতে হয় কিন্তু দারুণ সুস্বাদু। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে মিহিদানা সুজি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কোনো মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লবণ।
লবণটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো একটু বাড়িয়েও নিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। প্রথমে 1 কাপ দুধ ব্যবহার করেছি, প্রয়োজন হলে পরে আরও দুধ ব্যবহার করব। তো দেখুন 1 কাপ দুধ দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। সুজি যেহেতু জল খেতে ভীষণভাবে পটু, তাই সুজির পিঠে তৈরি করতে গেলে একটু রেস্টে অবশ্যই রাখবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এই সুজিটাকে রেস্টে রেখে দেব। সুজিটা রেস্ট নিতে থাক। অন্যদিকে যে পাত্রের মধ্যে আমি পিঠে তৈরি করব সেগুলো নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে 4টে ছোট সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে পিঠেটা তৈরি করব। এখন বাটিগুলোতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ছোট সাইজের কোনো পাত্র নেওয়ার, তাহলে পিঠেটা কিন্তু বেশ ভালো তৈরি হবে। তেল মাখিয়ে দিলে পিঠেটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। অন্যদিকে আমার সুজিটাও খুব ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে। দেখুন দুধটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে নিয়েছে এবং সুজিটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছিলাম, এখন ব্যবহার করছি 1/4 কাপ দুধ। আমি মোট 1 কাপ সুজির জন্য 1 কাপ এবং 1/4 কাপ দুধ ব্যবহার করেছি। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে সুজির দানাগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজির দানাগুলো ম্যাশ হয়ে গেছে এবং ব্যাটারটাও আমাদের ঠিকঠাক তৈরি হয়েছে। এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি না, ব্যবহার করছি বেকিং পাউডারে। আপনারা চেষ্টা করবেন কিন্তু বেকিং পাউডারই দেওয়ার। খুব ভালোভাবে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। পিঠের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। তো আমার এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এখন বাটিগুলো নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুড় এবং নারকেল। আমি এখানে পুরটা আমার ইচ্ছে মতো ব্যবহার করেছি, আপনারাও পুরটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। চাইলে গুড় এবং নারকেল একসাথে মিশিয়েও সেটা দিতে পারেন, আমি এভাবেই দিলাম। এখন আরও 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এই মিশ্রণটাকে ঢেকে দিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। এখন ওপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। মধ্যিখানে দিয়ে দিলাম একটা চেরি। আরও একটা বাটি আপনাদের সাথে শেয়ার করছি। 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গুড়। পুরের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করবেন, চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুটা ব্যাটার। এখন কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি, ওপরে দিয়ে দিলাম চেরি। তো দেখুন এভাবেই আমি সমস্ত বাটিগুলো রেডি করে নিচ্ছি। এখন নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা, এই থালার মধ্যে বাটিগুলোকে সাজিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছি, এখন এগুলোকে ভাপিয়ে নেব। তো থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিটেই কিন্তু খুব ভালোভাবে এই পিঠেগুলো রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না এই পিঠে রেডি হতে। তো দেখুন 10 থেকে 15 মিনিট পর আমাদের পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা পরিমাণে ফুলে উঠেছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন একটা টুথপিক দিয়ে পিঠেগুলো চেক করে নিচ্ছি। তো দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, মানে পিঠেগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করার পর ডিমোল্ড করে নেব। তো দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ধারগুলো একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা পরিমাণে ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে কিন্তু এই বাটি পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এখন সমস্ত পিঠেগুলোই বাটি থেকে আলাদা করে নিচ্ছি, তারপর শেয়ার করছি ভেতরটা ঠিক কী রকম হয়েছে। রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে।
আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যতটা নরম হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।